1974 সাল 3রা মার্চ 4 দফা দাবি চার দফা দাবি হস্তান্তর জমি ফেরত মারা নাই এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল মারা নাই গভর্নর সরকারি ভাষা পর্যন্ত মারা নাই ইন্দিরা শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল চুক্তি কার্যকরী না এটাই এই 4 দফা দাবিতে সিএনপি আন্দোলন ক্ষেত্র ইউজে সংবিধান স্বাধীন ত্রিপুরা মারা নাই স্বাধীন ত্রিপুরা মারা নাই অপক্ষ সাবধান তারপর বড় সাউ ক্রেডিট নেওয়ার চেষ্টা খাই তারপর সাউ সিএনপির এডিশনাল দাবি খাই আমি সাউ ইতিহাস করবি না ইতিহাস তামসা 78 সাল ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থেকে 1979 সালে 23 জানুয়ারি ত্রিপুরা বিধানসভা কংগ্রেস নির্বাচন চক্রবর্তী এডিসি বিল স্বতন্ত্র অফিসের স্বতন্ত্র অফিসের সেভেন শিডিউল আইন অনুসারে বিধানসভা বিল পাস খাই গেল সারা খাই বামফ্রন্ট সরকার 57 জন বামফ্রন্ট সরকারি এমএলএ ইউজেসি 4 জন এমএলএ ইনি শান্তির বাজার নে যাও কুমারিয়া অম্পি নগরী নবেন্দ্র জমাতিয়া ইনি পাটনা কেন্দ্র নিগতি মোহন জমাতিয়া চরিলাম বিধানসভা কেন্দ্রী হরিনাথ দেববর্মা এই 4 জন এমএলএ ইউজেসি করব ঠিক কিন্তু বিধানসভা বিল পাস করে থাকতে 31 জন এমএলএ নাঙ্গো ওর জায়গা বামফ্রন্ট সরকারি বামফ্রন্ট রবি 56 জন এমএলএ বামফ্রন্ট 56 জন এমএলএ বামফ্রন্ট 56 জন এমএলএ র এডিসি বিল পাস করে বিধানসভা 1979 সালে 19 জানুয়ারি বামফ্রন্ট সরকার গভর্নর সরকারি ভাষা স্বীকৃতি দিয়েছে এই গভর্নর ভাষা স্বীকৃতি করার জন্য 1703 সাল প্রথম ত্রিপুরা রাজ্য দুর্গা প্রসাদ নারায়ণ গভর্নর লেখালেখি খানি চেষ্টা খাই অনেক পরে ত্রিপুরা রাজ্য 1897 সাল জমাত আহমেদ মোহাম্মদ উমর গভর্নর দেখান সেদিন চেষ্টা খাইয়া 1900 সাল রাধামোহন ঠাকুর গভর্নর দেখান প্রকাশ খাইয়া ত্রিপুরা রাজ্য ও রাজধানী আমল গভর্নর কিন্তু সরকারি ভাষা তো মানিয়া গণমুক্তি পরিষদ দাবি থাকা যিনি সুন্দর দেবর্মা গভর্নর ম্যাগাজিন তালিকা প্রধান প্রথমা যিনি দশরা গভর্নর দিয়ে লেখালেখি খাইকা দাবি খাইকা কংগ্রেস সরকারি আমল কংগ্রেস সংঘ গভর্নর সরকারি ভাষা স্বীকৃতির নাম দিল কিন্তু দাবি না মানে যাবে বামফ্রন্ট সরকার খাইছে গভর্নর সরকারি ভাষা স্বীকৃতি মানো 1980 সাল দশরথ দীপেন চক্রবর্তী মন্ত্রিসভা ত্রিপুরা রাজ্য প্রথম কেবিটি নিয়োগ খাইকা এরপরে তিনি ক্লাস 1 থেকে ক্লাস 10 জোড়া সারা ত্রিপুরা রাজ্য কপাল ফেরুন চেষ্টা খাইছে 1994 সাল ত্রিপুরা ইউনিভার্সিটি ও সার্টিফিকেট কোর্স চালু থাকে বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী দশরথ 2001 সাল ডিপ্লোমা কোর্স চালু থাকে মুখ্যমন্ত্রী কংগ্রেস মানিক সরকার 2012 সাল 14 আগস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকার যিনি বামফ্রন্ট সরকার 2015 সাল 23টা ডিগ্রি কলেজ গভর্নর পরিণামে সুযোগ খাইকা বামফ্রন্ট সরকার মাস্টার ডিগ্রি পরিণামে সুযোগ খাইকা বামফ্রন্ট সরকার আর শুনো সাল সিপিএম র বামফ্রন্ট গভর্নর কাম খাইকা ইতিহাস তৈরি সমস্ত খাইকা সেরাই মানায় যারা বঙ্গসর কলেজ গভর্নর পরিণামে ও ইতিহাস সম্পর্কে কামাল করে বলে কেন্দ্র করবো 19 জানুয়ারি গভর্নর দেব পালন তালিকা বিকাশ দেবনা ট্রাভেল মিনিস্টার গভর্নর সম্পর্কে ইতিহাস ইতিহাস সম্পর্কে তু পর্যন্ত শব্দ ফেরে গেল কারণ তখন ক্রেডিট বামফ্রন্ট সরকার মারা নাই সাইবান বড় এই এডিসি প্রথম বামফ্রন্ট সরকার হল শ্রী ত্রিপুরা রাজ্য কংগ্রেস সরকার তন্ত্র 1974 সালে 28 ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জায়গায় বিধানসভা সুপ্রিম সেন্ট্রাল সরকার রিজার্ভ ছুবাইকা এই গন্ডাছড়া এলাকার যত রিজার্ভ ছুবাই যাবে এই গন্ডাছড়া দুপুর হাতে ইলেকট্রিক থেরগা বড় সংখ্যায় মিলতা এই দুপুর তোমরা কেবল কাঞ্চির পরমা খাতা কেবল নিনি মেজরানো না খাতা আমাদের খালি মাথা মাইকা তাহলে চিন্তিত করা যাব যেটা সামনে সরাতে বড় বাহিনী চিন্তিত করার জন্য প্রধান তোমারে চিন্তিত করানি নাগরিক তোমারে
এই রাজ্য অমায় খেলে করে কংগ্রেস সরকার সুকুমার সেনগুপ্তারি সরকার শ্রী তম্বুবান ইলেকট্রিক হাইড্রো ইলেকট্রিক হাইড্রো করে অরনি কামে আমি চাইব খালি খারাপ আর ওই যা বড় হানি মাধ্যমে বামপন্থী সরকার দুশারক ফেরার চেষ্টা করে ইতিহাসকে বিকৃতি ফেরার চেষ্টা করে ঠিক কর্মসূচি নেতারা বিজেপি নেতারা তিনি আইপিএফ তিনি নেতারা অথচ ত্রিপুরা রাজ্যের ইতিহাস অংশা 1974 সালে 28 ফেব্রুয়ারি অর্ডিন্যান্স জারি করে জগতে হিসাব ছড়াই থাকা 28 সাল বামফ্রন্ট সরকার থেকে জায়গা কি ফিরে দেওয়া বামফ্রন্ট সরকার সিএনপি যে 4টা দাবি আন্দোলনকারী একটা দাবি পূরণ খাইয়া এবং আন্তর্জাতিক বিষয় 3 দফা দাবি পূরণ খাইতে বামফ্রন্ট সরকার এই বামফ্রন্ট সরকারের অবদান নাই আপনার সঙ্গে নগর যে জায়গা পাওয়া নাই